সুপ্রভাত। মনির ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হলো বুধবার 5:45 মতো বাজে। আর আপনারা সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমি চলে এসেছি গতকাল যে লক্ষ্মী পূজা হলো আমার ঘরে, সেই লক্ষ্মী তোলার কাজটা আগে কমপ্লিট করতে। তো সেই কাজটা শুরু করার আগে সন্ধ্যা দেওয়ার মতো সব কিছুই করতে হয়। যেমন তোমরা দেখলে, প্রদীপ জ্বালিয়েছি, ধূপ জ্বালিয়েছি, ধুনো ধরিয়েছি, তার সাথে সাথে শঙ্খ বাজিয়েছি। কিন্তু একটা ভুল আমি এবারেও করেছি, যেটা হলো আমি শঙ্খ বাজাতে ভুলে গেছিলাম। তো তারপরে মনে পড়ায় তখন আমি শঙ্খটা বাজিয়ে নিয়েছি, সেটা তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে। তো ভুল তো একটু আধটু মানুষ মাত্রই হয়ে থাকে, তাই না বন্ধুরা? তো ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। যেরকম আমি নিজের হাতেই সবে এই বছরটা নিয়ে 2 বছর হচ্ছে নিজের হাতে সব দায়িত্ব সহকারে মা লক্ষ্মীকে অধিষ্ঠানের জায়গায় সাজিয়ে দিচ্ছি। তো একটু আধটু ভুল ত্রুটি মার্জনীয় আমি জানি, তবে এর মধ্যে কিছু ভুল যেটা আমি সংশোধন করে নিতে পারি তোমাদের চোখে পড়ছে, অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। না হলে তো আমি শিখতেও পারবো না, তাই না বন্ধুরা? কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে। কিন্তু হ্যাঁ, একটা কাজ আমি বুঝতে পেরেছি, যেটা আমার আগের বছর ভীষণ টেনশন হচ্ছিল, মানে টেনশনের জোরে আমার ঘুমই আসছিল না বলতে পারো। 2:45 সময় ঘুম ভেঙে গেছিলো, 3টে সাড়ে 3টের মধ্যে আমি উঠে লক্ষ্মী তুলতে চলে এসেছিলাম। এবারে সেই টেনশনটা একটু হলেও কম আছে। আশা করি আস্তে আস্তে আরও টেনশন কমবে এবং দায়িত্ব সহকারে কাজটা আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো, এটা আমার নিজের উপর বিশ্বাস আছে। হ্যাঁ বন্ধুরা, বিশ্বাস এই শব্দটি খুব গভীর, আর এই শব্দটির উপর যদি তোমরা বিশ্বাস রাখতে পারো তাহলে কিন্তু সব কাজ আসান হয়ে যায় অনেকটাই। বিশ্বাস এমন এক জিনিস, যে জিনিসটি যদি নিজের মধ্যে ধারণ করা যায়, যে কোনো কঠিন কাজই হোক না কেন বন্ধুরা, সেটা সহজ বলে মনে হয়। আত্মবিশ্বাস এমন এক জিনিস যেটা তোমায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আত্মবিশ্বাস নিজের উপর থাকা ভীষণ জরুরি। তাই আত্মবিশ্বাসের সাথে যদি তুমি ভক্তি সহকারে কোনো কাজ করো, তাহলে সেই কাজে যদি ভুল হয় না, ঈশ্বরও সেখানে তোমায় ক্ষমা করে দেবে। আর ঈশ্বর এটা জানবেন যে আমার ভক্ত চেষ্টা করছে, কিন্তু চেষ্টা না করে হাত পা গুটিয়ে বসে থাকলে সেখানে ঈশ্বর এসে তোমায় হাত ধরে শিখিয়ে দেবে না। তার জন্য চেষ্টাটা অবশ্যই দরকার। তবে হ্যাঁ, বিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমি যা করছি সেটাই সঠিক, আর কখনো অন্য কেউ যেটা করছে বা আমার কখনো ভুল হতে পারে না, এই ধরনের চিন্তাধারা সম্পন্ন মানুষ কিন্তু খুবই ক্ষতিকারক। এটা তাদের জীবনেও ক্ষতি হয় এবং আশেপাশের মানুষের জীবনেও ক্ষতি করে। তার জন্য খেয়াল রাখতে হবে যাতে আমাদের আত্মবিশ্বাস এমনই হয় যাতে সংসারের মঙ্গল হয়, সংসারের মানুষজনের মঙ্গল হয়। তো আমি এদিকে লক্ষ্মী তোলার যে লক্ষ্মী সাজের জিনিসগুলো আমি একটা হাঁড়িতে তুলে নিয়েছি, এবারে লক্ষ্মীর ধানটা তুলে নেব। এবারেও একটা ভুল করলাম, যেটা হলো কাটার ধানটা আমি যদি সুন্দরভাবে আগে হাঁড়িতে ঢেলে দিতাম, তাহলে আমার এই যে এই কাপড়ের টুকরোটা থেকে ধানটা তোলা সহজ হতো। কিন্তু যাই হোক, একটু অসুবিধা হচ্ছিল, আমি ব্যালেন্স করে নিয়েছি। ওই যে ভুল থেকে শিক্ষা নিয়ে নিলাম, সামনেবার থেকে আশা করি সেটা সঠিকভাবেই করতে পারবো। তো এদিকে আমার সব কাজকর্ম মোটামুটি লক্ষ্মী তোলার কাজটা শেষের দিকে হয়ে এসছে। মাথার মধ্যে একটা চাপ রয়েছে, রাতুলের আজকে এক্সাম রয়েছে, তো রাতুলকেও ডাকতে হবে, সঠিক সময়ে তুলতে হবে। কয়েকটা দিন ছুটি ছিল ওর, আজকে ম্যাথ এক্সাম রয়েছে। তো সেই জন্যই ভাবছি এদিকের কাজটা তাড়াতাড়ি মিটিয়ে ঘরটা ভালো করে পরিষ্কার করে আবার ছেলেকে তুলতে যেতে হবে। কারণ ওকে না ডাকলে ও তো আশাই থাকবে যে মা ডাকছে, মা ডাকবে। আর ওকে যদি আমি বলে আসতাম তাহলে ও ঠিক ওর সময় মতো উঠে যেত। আমি ভাবলাম এদিকের কাজটা গুছিয়েই ওর সামনে গিয়ে দাঁড়াবো। সকালটা যদি আমি আমার ছেলেকে না ডেকে শুরু করি, মনে হয় যেন কিছু একটা কাজ অসম্পূর্ণ হলো। তার জন্যই ওই যে মায়ের মন, তাছাড়া আর কিছুই না। তবে হ্যাঁ, দায়িত্ব দেওয়া ভালো। বাচ্চা থেকেই যদি আমরা তাদের দায়িত্ব নিতে শেখাই, যেমন মানুষ ততটুকুই যদি দায়িত্ব দিতে শেখাই না, তাহলে তারা খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করতে হয় বা দায়িত্ব পালন কিভাবে করতে হয় সেটা শিখে যায়। সে বিষয়ে আমি ভীষণ চেষ্টা করি যে রাতুল যতটুকু মানুষ ততটুকু দায়িত্ব ওকে পালন করানোর। আস্তে আস্তে আমার ভীষণ ইচ্ছে জানো তো, যে ওকে আমি সবটুকু দায়িত্ব নিতে নিজের হাতে করে শিখিয়ে দেবো। তবে শুধু শেখালেই হয় না, নিজের চেষ্টা থাকতে হয়। যে কোনো জিনিস শুধুমাত্র অপর কেউ শিখিয়ে দেবে এই ভরসায় থাকলে কিন্তু কোনো মানুষই কোনো কিছু শিখতে পারে না।
তার নিজের একটা চেষ্টা থাকা দরকার। শুধুমাত্র পারিবারিক শিক্ষা বা মায়ের দেওয়া শিক্ষা নয়, নিজের ভিতর থেকে একটা আভ্যন্তরীণ শিক্ষা সব মানুষের জন্য প্রয়োজন। সেটা হলো আগ্রহের শিক্ষা। আগ্রহ খুব বড় একটা শিক্ষা আমাদের জীবনে কাজ করে। যে কোনো কাজের ক্ষেত্রে আগ্রহ থাকলে সেই আগ্রহ শিক্ষার মাধ্যমে আমরা কিন্তু সেই ইচ্ছেটা পূরণ করতে সক্ষম হই। এদিকে আমি বিশ্বকর্মার ঘটটাও তুলে নিলাম, আর ঘটের তলায় যে ধানগুলো দিয়েছিলেন ঠাকুরমশাই সেটাও পরিষ্কার করে নিলাম। আমি আগে জানতাম পঞ্চশস্য দিয়ে তারপর ঘট পাততে হয়, কিন্তু এই ঠাকুরমশাই দেখি ধান দিয়েই পাতে। ঠিক আছে, এক এক জায়গার এক এক নিয়ম হতেই পারে। আর এই কাপড়ের টুকরোটা আমি খুব সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিচ্ছি, আবারও পরের বার কাজে লাগবে। ও না, পরের বার না, কয়েকদিন পরেই কোজাগরী পূর্ণিমা। তাই সেই কোজাগরী পূর্ণিমাতেও আমার ঘরে লক্ষ্মীর অধিষ্ঠান হয়, তো সেই কারণেই কথাটা বললাম। আর এদিকে দেখো সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি। আর খুব ভালো একটা কথা, যেটা আগের বার আরও একটা বড় ভুল হয়েছিল, আমি এই যে ঠাকুরের সব ফুল বেলপাতা সব কিছু পরিষ্কার করে একেবারে বিশ্বকর্মার ঘরটাও আমি জলে দিয়ে এসেছিলাম, না জানার কারণে। অবশ্যই বন্ধুরা, আমি জানতাম না, আগে দেখেছি তো মাকে করতে, কিন্তু ওই যে কোনো রকমে মা যেটা বলতেন সেটাই কাজগুলো করতাম, বা নিজে ইচ্ছে করে যেটুকু যা করতাম। দায়িত্ব মাথায় না পড়লে কোনো কিছুই শেখে না বন্ধুরা, যেটা তোমাদের আগেও বলেছি। তো সেই রকমই হয়েছিল আগেরবার আমার ভুল। তো এক কাকিমা আমাকে দেখে বলেছিলেন যে 1 সপ্তাহ মানে 7 দিন ঘরে রাখতে হয়, তারপর জলে দিতে হয়। তাই এবারে আমি এক পাশে ঘরটা রেখে দিলাম। আর ওই ঘরটা না ছোঁয়া যাবে না, মানে ভালো করে স্নান না করে ছোঁয়া যাবে না। তো সেই জন্য একটা সাইডে রেখে দিলাম, যাতে সবসময় ছোঁয়া নাড়া না পড়ে। তো পরে 7 দিন হলে আমি জলে দিয়ে দেব। চলো তাহলে, এবারে আমার সবটুকু গোছানো হয়ে গেছে। আমি প্রদীপ, ধুনো, ধূপ এগুলো সব ঠাকুরের জায়গায় উপরে তুলে দিয়েছি, কারণ মেঝেটা মুছে নেব একেবারে। আর এদিকে মা লক্ষ্মীর সিংহাসনটা আমি ভালো করে ভেজা কাপড়ের টুকরো দিয়ে মুছে নিচ্ছি। এটা দেখেছি মা আগে ধুতেন, কিন্তু আমার মনে হয় কাঠ জিনিস তো বারে বারে ধুলে নষ্ট হয়ে যেতে পারে, তাই ভালো করে কাপড় দিয়ে আমি মুছে নিলাম। এদিকে সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট। আমার ঘরের গৃহদেবতা পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরের মেঝেটাও আমি সুন্দরভাবে মুছে নিয়েছি। আপাতত আমার ঠাকুর ঘরে সেরকম কিছু কাজ নেই। চলো তাহলে এবার রাতুলের গরম জলের ব্যবস্থাটা করে দিই। রাতুলকে ডেকে দিয়ে ব্রাশ দিয়ে এসেছি, এবারে রাতুলকে আমি গরম জলটা দিয়ে দেব, কারণ ও সকালেই সুদুষ্ণ গরম জল খায়, আমার ঘরে সবাই সেটা খায়। এদিকে নিয়ে চলে এসেছি একটু ছোলার ছাতু। ছাতুটাই রাতুল আজ খেয়ে যাবে বললো। ইদানিং ও ছোলার ছাতুটাই বেশি খেয়ে যাচ্ছে, কারণ ও টেনশানে এত থাকে না, যে ও বলে অন্য কিছু আমার খেতে ভালো লাগে না পরীক্ষার জন্য, তো সেটাই খেয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ফিরে আসে তো। ও ওইটা আবার সুইচ দিলেই হবে। সিঁড়ির লাইটটা অফ করে দাও। সিঁড়ির লাইটটা অফ করলে না। ওই তারটা কি করবে, নিয়ে যাও না, রেখে দাও নাহলে ওইটা। আমাদের শুভঙ্কর বাবু ইলেকট্রিশিয়ানও হয়ে গেছে, কাকার সাথে থাকতে থাকে। হ্যাঁ, শুভঙ্কর যদি খায় তবে করবো, নাহলে আমি করবো না। খাবে? হ্যাঁ খাবে না? আমি শ্বশুর বাড়ি গিয়ে এরকম লজ্জা লজ্জা করে বলো তো খাবো না। না, শুভঙ্করকে ডাক দাও। আচ্ছা, পেট পুরো ভরা। পুকুর ঘাটে সেই সব পুজোর সব জিনিস জলে দিতে গেছিলাম। সাউন্ডটা কমাও না। দিয়ে ওখানে ওই পাড়ায় কাকিমার বাড়িতে নারায়ণ পুজো হচ্ছিল, মনেই ছিল না। তারপর কাকিমার বৌমা আছে, তখন মনে পড়লো, তখন ওরই বাটিতে আমাকে একটু প্রসাদ দিল, আবার সেটা খেয়ে দিতে গেছিলাম, দিয়েও এসছি। পেটটা এত ভরা কি বলবো। তার মধ্যে এখন কর্তাবাবুর অর্ডার চা। শুভঙ্করের চা কিন্তু কোলে জল হয়ে গেল। 10:45। ভাতটা উপর দিয়ে দিয়েছি, এবারে চলো একটু ডাল বানাবো। আর এই কচুর শাকটা বার করেছি খাবো বলে। সিদ্ধ ডাল ছিল, তো ফোড়ন দিলাম।
আগের দিনের একটু চিকেন রয়ে গেছিলো, মানে আমাদের খাওয়া দাওয়ার পর পাপ্পা আবার এটা এনেছিল, তো সেটা খাওয়া হয়নি, সেটা আজকে গরম করে দুপুরে হয়ে যাবে। খাবার দাবার এখানে সব ঢেকে রেখেছি। 12:30 পেরিয়ে গেছে, রাতুল খাবে না বললো এখন।